মধ্যযুগীয় বর্বরতা আজও অব্যাহত। এবার খোদ মা বাবা সামাজিক বয়কটের শিকার। অভিযোগ ছেলেদের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 ব্লকের বরিদা গ্রামের ঘটনা। অভিযোগ, দীর্ঘদিন ধরে মা বাবাকে সামাজিক বয়কট করে রেখেছে খোদ নিজের সন্তানেরা। অভিযোগ, ইলেকট্রিক বন্ধ, কল বন্ধ এবং জলও বন্ধ, পাশাপাশি খেতেও ঠিকঠাক দেওয়া হয় না। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। অবশেষে স্থানীয় বরিদা গ্রাম পঞ্চায়েত প্রশাসনের দ্বারস্থ হলেন স্থানীয় সুভাষ জানা ও তার স্ত্রী। কিন্তু সুভাষবাবুর ছেলেরা কোনোভাবেই তার নিজের বাবা মাকে নিজের বাড়িতে রাখতে নারাজ। তার জন্য চিন্তায় ভেঙে পড়েছে এই অসহায় বয়স্ক দম্পতি। কি ঘটনা ঘটেছে, কি হয়েছে? মানে ছেলে যখন ঘর করলো, আবাস যোজনা টাকা এসেছিল, বলে বাবা আমার ঘরে দাও সেই টাকাগুলো, আমি তোমার দুজনকে সারা জীবনের মতন রাখবো। দিয়ে আমরা আবাস যোজনা টাকাও এখানে পুরো দিয়েছি। আরও খেটে, তখন তার বাবা খাটতে পারতো, খেটে খুটে না গেলে 5 লাখ টাকা খরচা করেছি আমরা। এখন বলছে কি আমি খাওয়াবো না, আমি রাখবো না তোমাদেরকে। এখন বউ এসছে, বউকে নিয়ে সব সময় মারতে আসছে। বউ সব সময় মারতে আসছে, বলে কি তোমাকে দা ভরে চিরে দেবো। এখানে কতজন সাক্ষী আছে, সেদিনকে ফোন করেছিলাম আমার নিমাই পুত্রাকে, ফোনটা ধরেনি, সাক্ষী দিব বলে। সাক্ষীও আছে, বলে কি সবসময় আমাকে বলে তোর দা ভরে চিরে দিব, জানিস না আমাকে একাকে কুলাবে না, তোকে আমি যখন ধরবো না আমার একা তোকে কুলাবে না, শেষ করে দিব। বর্তমান কি অবস্থা? বর্তমানে এখন কারেন্ট দিচ্ছে না, ফ্যান দিচ্ছে না, সব লাইন কেটে দিয়েছে। তার বউ বলছে ওদেরকে শুকিয়ে শুকিয়ে মারবো, তুমি যদি আমার কথা শুনবে তাহলে ভালো কথা, তার স্বামীকে, তা নাহলে আমি অন্য স্টেপ নিব। তুমি আমার কথা শোনো, ওদেরকে পায়খানা দিব না যেতে, জল দিব না, কারেন্ট দিব না, ফ্যান দিব না, আলো দিব না, সব তো অন্ধকার, ঘরের মধ্যে পুরো অন্ধকারে আছি আমরা। খেতেও তো দিচ্ছে না। অঞ্চলে যখন মিটিং হলো, প্রধান মশাই বললো যে আজ থেকে তোমার বাবা মাকে খেতে দিবে, দিন যার রায় না হচ্ছে। এসে চাইলাম বাবারে খেতে দে, মুড়ি দে, নালে পান্তা দে, যা দিবি দুটো খেতে দে। বলে কিছু খাবার নেই, নিজেরা রান্না করে গেল, আমরা সেরকম পড়ে থাকলাম, খেতেও দিল না আমাদেরকে। কি চাইছেন? আজ্ঞা কি চাইছেন এখন? কি চাইছেন এখন? চাইছি কারেন্ট দিচ্ছে না, আলো দিচ্ছে না, থাকতে দিচ্ছে না, কি করব? বলছে ওদেরকে শুকিয়ে শুকিয়ে মারবো, তার বউ বলছে। একটা পনামি কাপড় দিয়েছিল, একটা শাড়ি চাইবলাই, আর কোনো মিষ্টি কি দ্রব্য কোনো কিছু আমরা খাইনি, তার বাপের বাড়ির জিনিস। সেই কাপড়টাই নিয়ে নিবে, আমার সাথে ঝগড়া করছে কদিন ধরে। এখন বের করে দিচ্ছিলাম একটা কাপড়ের জন্য। কি নাম আপনার? কি নাম আপনার? আমার নাম আরতি জানা, বাড়ি বরিদা। তবে এ প্রসঙ্গে বরিদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সিদ্ধেশ্বর বেরা জানিয়েছেন, বরিদা গ্রামের সুভাষ জানা এবং তার স্ত্রী আমাদের গ্রাম পঞ্চায়েতে একটা দরখাস্ত করে। 15 দিন আগে তার সন্তানদের আমরা নোটিশ করে ডাকি। বাবা মায়ের অভিযোগ তারা খেতে পারছেন না, তাদেরকে অবহেলা করা হচ্ছে। ফলে আমরা তার সন্তানদের ডেকে আলোচনা করার জন্য প্রস্তুতি নিই। সেই সভায় 2 পুত্র উপস্থিত হয়েছে, কিন্তু আর 2 জন উপস্থিত হয়নি। তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে গেলে তরুণ জানা বলেন, আপনারা কেন এই সামান্য বিষয়ে সময় নষ্ট করছেন? আমার হাতে এত সময় নেই। তারপর আমরা পঞ্চায়েত অফিসে আলোচনা স্থগিত করে তার গ্রামে গিয়ে আলোচনা বসার প্রস্তুতি দিলাম। আমাকে খেতে দিচ্ছে না, জল কল সবই বন্ধ। অভিযোগ ছেলের বিরুদ্ধে, কি বলবেন? আমিও বলছি, 4 ছেলেকে আমরা ডেকেছিলাম, তার 4 সন্তান। 4 সন্তানের মধ্যে আমরা ডাকাতে 2 সন্তান এসছে, 2 সন্তান আসেনি। তারা কোনোভাবে কোঅপারেশন করতে রাজি নয়, বাবা মার দায়িত্ব নিতে রাজি নয়। আমরা লোকাল লোককেও নিয়েছিলাম, প্রতিবেশীদের, তারাও পাচ্ছে না, কোনোভাবেই পাচ্ছে না। যার জন্য আমরা আমাদের পঞ্চায়েত থেকে আমরা একটা রেজুলেশন করে দিয়েছি। তার ছেলেরা সহযোগিতা করছে না, বাবা মাকে খেতে দিচ্ছে না, পড়তে দিচ্ছে না, জল দিচ্ছে না, ইলেকট্রিক পর্যন্ত কেটে দিয়েছে, টয়লেটটা ব্যবহার করতে দিচ্ছে না। আমরা তো পারলাম না, যদি পুলিশ প্রশাসনের কাছে গিয়ে বা বিডিও সাহেবের কাছে গিয়ে যদি তিনি তার সুরাহা পান, বা ছেলেরা যদি তাকে স্বীকার করে রাখতে দেয়, খেতে দেয়, পড়তে দেয়, যেটা আমরা সব সন্তানরা বাবা মার প্রতি কর্তব্যের, বাবা মারাও চায় যে তার সন্তানরা বড় হচ্ছে, তাদের দায়িত্ব নিবে, এটুকু আমরা চাই। এটা সামাজিক দায়িত্ব ও কর্তব্য। আমরা সর্বতোভাবে এই বিষয়ে সহযোগিতা করব, আবার আগামী দিনে কোনো প্রয়োজন হলে। এবং তার বাবা মাকে যেন তার খেতে দুটা দেয়, পড়তে দেয়, থাকতে দেয়, এটা আমাদের আগ্রহ। আপনার নাম? আশিস সাউ, পঞ্চায়েত, বরিদা গ্রাম পঞ্চায়েত। কিন্তু তবুও তার ছেলেরা তাতে রাজি হয়নি। ফলে নিরুপায় হয়ে আজকে তাকে রেজুলেশন কপি দিয়েছে। ফলে পুলিশ প্রশাসনের পাশে সেই পরিবার যাতে সাহায্য পান সেই আশায় আমরা করব। কিন্তু কবে এই জটিলতা কাটিয়ে আবার স্বাভাবিক ছন্দে ফিরবে এই অসহায় দম্পতি, তা নিয়ে হতাশায় দিন গুনছে তারা। এখন অনেক বড় শ্রী লেদার্স, হাওড়া ময়দান।
আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। কলার তুলে নয়, বুক চিতিয়ে চলা।